চট্টগ্রামের মিরসরাইয়ে দিনে রাতে সমান তালে চলছে ৩ ফসলি জমি থেকে মাটি কাটার মহোৎসব। টপ সয়েল কেটে ফেলায় উর্বরতা হারাচ্ছে জমি। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও থামছে না মাটি কাটা। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভার বিভিন্ন ফসলি জমি থেকে মাটি কাটছেন অসাধু লোকজন। দিনের বেলায় কিছুটা কম কাটলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চলতে থাকে মাটি কাটার প্রতিযোগিতা। মাটি বহন করা গাড়ির কারণে অনেকে সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। বেশিরভাগ মাটি যাচ্ছে ইটভাটাতে। ভাটা মালিকদের সঙ্গে যোগসাজশ করে মাটি কাটছেন রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় থাকা কিছু ব্যক্তি। অনেক জায়গা ভরাট করতে ফসলি জমির মাটি নেওয়া হচ্ছে। এসব মাটি কাটার ফলে আবাদি জমির পরিমাণ দিন দিন কমছে। হুমকির মুখে পড়েছে আশপাশের ফসলি জমি। প্রশাসনকে জানিয়েও কোনো ফল পাচ্ছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাসিন্দা নূর হোসেন মানিক বলেন, প্রতিরাতে শত শত ট্রাক ভর্তি করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। মাটি কাটার সঙ্গে জড়িত সবাই রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, তাই কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। স্থানীয়রা জানান, উপজেলার করেরহাট, হিঙ্গুলি, জোরারগঞ্জ, ধুম, ওসমানপুর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর, মোঘাদিয়া, শাহেরখালী ও ওয়াহেদপুর ইউনিয়নের বিভিন্ন ফসলি জমিতে মাটি কেটে পুকুর বানানো হচ্ছে। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা বলেন, জড়িতদের শাস্তির পাশাপাশি মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হচ্ছে। মাটি কেটে জমির শ্রেণী পরিবর্তন করার সুযোগ নেই। জমির শ্রেণী পরিবর্তন করার কারো কোনো সুযোগ নাই এবং টপ সয়েল তো কাটতে পারবে না। এই জন্য আমরা প্রতিদিনই অভিযান করছি।